দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পৌষ মাসের মাঝামাঝি এসে দেখা যাচ্ছে যেন বসন্ত চলছে, তবে বাংলা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ। অন্যান্য বছরে 25শে ডিসেম্বর নাগাদ যেখানে উত্তরে হাওয়ার প্রভাব অনুভূত হয়, এবার সেসব নামগন্ধ নেই। তবে কি বাংলায় এবছর ঠান্ডা আর পড়বে না? শীতের জন্য কি নতুন আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর? সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখুন। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলেই উত্তরে হাওয়া বাংলায় ঢুকতে পারছে না, বাড়ছে তাপমাত্রাও। ফলে ডিসেম্বরের শেষ সপ্তাহে আর জাঁকিয়ে শীতে পড়ার খুব একটা সম্ভাবনা নেই। বরঞ্চ রবিবার 31শে ডিসেম্বর তার আগে চলতি সপ্তাহে আবহাওয়া আর তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সেই সঙ্গে আরও জানিয়েছে 2 জানুয়ারি থেকে তাপমাত্রার সামান্য পতন লক্ষ্য করা যেতে পারে। সে সময় একলাফে 2 ডিগ্রি অবধি তাপমাত্রা পতন হতে পারে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে, কলকাতা সহ প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা কুয়াশা আজকে ছিল এবং আগামী কয়েকদিনের জন্য পূর্বাভাসে রয়েছে। সেই সঙ্গে জানিয়েছে তাপমাত্রা আগামী কয়েকদিন পরিবর্তনের খুব একটা সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক কিছুটা শীত রয়েছে, অর্থাৎ ভোরের দিকে রাত্রের দিকে মোটামুটি শীতের আমেজ অনুভূত হচ্ছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। তবে তুলনামূলক শীত অনেকটাই কম রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে 2 তারিখের পরে ঘূর্ণাবর্তটি সরে যাবে, আর ঘূর্ণাবর্তটি সরে গেলে আবার কিছুটা আস্তে আস্তে তাপমাত্রা পতন হতে পারে। তবে এখন জাঁকিয়ে শীতের কোনো রকম সম্ভাবনা নেই, অর্থাৎ 4-5 দিন কোনো রকম জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বা তাপমাত্রা পতনের কোনো রকম সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকে তুষারপাতের পূর্বাভাস না থাকলেও 30 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে, আর সেই ঝঞ্ঝাটের প্রভাবেই এই বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে আগামী 3 থেকে 4 দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়ারও খুব একটা পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে ঘোরাফেরা করছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে সমতলের 3 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সকালের দিকে ঝলমলে রৌদ্র দেখা মিলবে, তবে বেলা বাড়তেই শীত উধাও হয়ে যাবে, অর্থাৎ জাঁকিয়ে শীতের কোনো রকম সম্ভাবনা বা পৌষের যে শীত পড়ে সেই পৌষ মাসের শীতের কোনো রকম সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না সমতলের এই 3 জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এই জেলাগুলিতে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলি, বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এখানে আজকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। অন্যদিকে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, সিকিম এবং অরুণাচল প্রদেশ। এই কটি রাজ্যে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আপাতত অন্যান্য রাজ্যগুলিতে, বিশেষ করে দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, এছাড়া উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়াও রাজস্থান এবং গুজরাটে এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন এবং জাঁকিয়ে শীতের আমেজ না পড়লেও মোটামুটি শীতের আমেজ অনুভূত হবে এই রাজ্যগুলিতে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, মাহেরপুর, এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 4 থেকে 5 দিন। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে। এখানে তাপমাত্রা এখনও 1 থেকে 2 ডিগ্রি ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট অবস্থান করছে, তার প্রভাবে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণী
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, ফলে জাঁকে শীত পড়ার এখনই কোনো রকম আর সম্ভাবনা দেখতে পাচ্ছে না বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে উঠে গিয়েছে বেশ অনেকটাই। আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার প্রধান কারণ এই দক্ষিণ বাংলাদেশের উপরেই একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার ফলে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর এই জলীয় বাষ্প প্রবেশের ফলে বেলা বাড়তে শীত উধাও হয়ে যাচ্ছে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দক্ষিণের এই জেলাগুলি বা বিভাগগুলিতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত আগামী 2-3 তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে, তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে যত বেলা বাড়বে ততই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত্রের দিকে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে প্রায় সমগ্র বাংলাদেশ জুড়ে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।